গ্রাফিক্যাল সিরিজ চলছে এবং আমরা চলতে বলা যেতে পারে যে গ্রাফিক্যালের সাথে রিয়েক্ট ব্যবহার করে আমরা এখন মঙ্গোডিবি থেকে ডেটা লোড করাতে পারি, আমরা নতুন ডেটা ক্রিয়েট করতে পারি, ইভেন আমরা ডেটা ডিলিটও কিন্তু করতে পারি। তো এই পর্যায়ে আমরা স্ট্যাটাস আপডেট নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা এই ভিডিওটিতে স্ট্যাটাস কীভাবে আপডেট করা যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা ইন ডিটেল আসলে কাজ করা শুরু করব। তো প্রথম ব্যাপার হচ্ছে, দেখেন এই স্ট্যাটাসের ব্যাপারটা কিন্তু আমরা ব্যাকএন্ডে এখনও কাজ করি নাই, ঠিক আছে? তার মানে আমাদের সার্ভারে কিন্তু এখন কি করা হয় নাই। আমি যদি টাইপ ডেপসে যাই, আমাদের ক্রিয়েট টিম নিয়ে কাজ করেছি, আমরা আপডেট টিম নিয়ে কাজ করেছি, ডিলিট টিম নিয়ে কাজ করেছি, এবং আমরা আপডেট টিম নিয়ে এখন আসলে কাজ করি নাই, জাস্ট আমরা এটা বানিয়ে রেখেছি আসলে। এবং আমরা কিন্তু এখানে কি করেছি, আমরা বানিয়ে রেখেছি। এবং আমরা কোয়ারিতে যদি যাই, দেখেন গেট অল টিম মেম্বার, গেট সিঙ্গেল টিম মেম্বার, এগুলোও কিন্তু আমরা বানিয়ে রেখেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত কি করি নাই, আমরা এখন পর্যন্ত কিন্তু স্ট্যাটাস আপডেটের ব্যাপারটা নিয়ে এখনও কিন্তু কোনো কাজ করি নাই, ঠিক আছে? সো আমরা কি করবো এখন, স্ট্যাটাস আপডেট, ঠিক আছে? এটা আমরা বানিয়ে ফেলি, চলেন। আমরা টাইপ ডেপস নিয়ে কাজ করে শুরু করে দিলাম, সে রিটার্ন করবে টিম। এবং অবশ্যই স্ট্যাটাস আপডেট করার জন্য আমাদের আইডি লাগবে, এবং আইডিটি কিন্তু অবশ্যই রিকোয়ার্ড, ঠিক আছে? আমাদের মিউটেশন টাইপ বানানোর ডান। এবার এটাকে আমাদেরকে রিজলভ করতে হবে। তো রিজলভ করার জন্য আমরা একটা কাজ করি, চলেন আমাদের মিউটেশনে গিয়ে এটাকে রিজলভ করতে হবে। সো আমরা হচ্ছে আপনার স্ট্যাটাস আপডেট, ঠিক আছে, আমরা এটাকে একটু রিজলভ করে ফেলবো এখন। তো অবশ্যই এটা অ্যাসিনক্রোনাস হবে, নিশ্চয়ই আমরা সবাই জানি এটা। এখন আমরা আমাদের অপশনগুলোকে স্কিপ করে শুধুমাত্র আইডিটা পেতে চাই, ঠিক আছে? এবং ফাইনালি আমরা কনস্ট আমাদের হচ্ছে ডেটা সমান হচ্ছে ওয়েট, আমরা টিম মডেল থেকে কি করতে চাই, ফাইন্ড বাই আইডি। ও দেখেন, আমরা কিন্তু এখনও জানি না যে স্ট্যাটাসটা আসলে কী আছে, তাই না? ওই আইডির বর্তমান স্ট্যাটাসটা কিন্তু আমরা এখনও জানি না। তার মানে আমি তাহলে একটা কাজ করব, ফাইন্ড বাই আইডি করে আমি জাস্ট ডেটাটাকে ধরবো। প্রথম কাজ হচ্ছে আমার ডেটাটাকে ধরে ফেলার পর এই যে ডেটাটা আমরা পেলাম, এই ডেটাটার স্ট্যাটাসের ভ্যালুটা আমরা কি করে দিব, টগল করে দিব। মানে ট্রু থাকলে ফলস হবে, ফলস থাকলে ট্রু হবে, ঠিক আছে? সো ডেটা ডট স্ট্যাটাস করে দিলাম আমরা, ওকে। এবং তারপর আমরা কি করব, তারপর কিন্তু আমরা আপনার ওয়েট ডেটাটাকে আমরা সেভ করে দিব, যেন কি হয় এইমাত্র মানে মানে মূল ব্যাপারটা কি হচ্ছে আপনার, মানে আমরা ওই আইডির টিম মেম্বারের ডেটাটি ধরার পর তার স্ট্যাটাস কি এর ভ্যালুটা, বর্তমানে যে স্ট্যাটাস কির ভ্যালুটা আছে সেটাকে আমি রিভার্স করে দিব আর কি। ট্রু থাকলে ফলস হবে, ফলস থাকলে আসলে ট্রু হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা ডেটা আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা কিন্তু কি পেয়ে যাব, আপডেটেড ডেটাটা কিন্তু আমরা পেয়ে যাব। এবং ফাইনালি আমি চাচ্ছি যে আমার এই আপডেটেড ডেটাটি আমি এখান থেকে রিটার্ন করে দিব। আমরা রিটার্ন করে দিলাম আর কি। তো এবার আসেন আমরা আমাদের স্ট্যাটাসটাকে ঠিক আছে কিনা সেটা অ্যাপলো ক্লায়েন্ট থেকে আমরা একটু দেখে নেই। সো অ্যাপলো ক্লায়েন্টে চলে আসলাম। আমরা চলে আসার পর আমরা একটা চলেন কোয়ারি বানাই। এটা হচ্ছে মিউটেশন কোয়ারি হবে। মিউটেশন কোয়ারি আমরা নিতে চাচ্ছি যে আপডেট স্ট্যাটাস ডেটা, বা আমরা এটা কোয়ারির নাম তো যা খুশি দিতে পারি। তারপরে হচ্ছে স্ট্যাটাস আপডেট, দেখেন অটোমেটিকভাবে সে নিয়ে নিল। আমরা ধরেন আপডেট হয়ে যাওয়ার পর আমরা রিটার্নে তার আইডি পেতে চাই, তার নেম পেতে চাই, ইভেন তার স্ট্যাটাসটাও আমরা পেতে চাই আর কি। সো দ্যাটস ইট, আমরা কিন্তু কাজ করে ফেলতে পারলাম, রাইট? সো এখন আমাদের কী কাজ, আমরা একটু কম্পাসে যাব। কম্পাসে যাওয়ার পর ধরেন হচ্ছে যে আমরা আমাদের কী করবো এখানে, কারণ আশরাফুল হক ওনার স্ট্যাটাস বর্তমানে ট্রু আছে, তো আমি চাচ্ছি এটা স্ট্যাটাসটাকে আমি ফলস করে ফেলবো। তো আমি একটু কাজ করে ফেলি এখানে, ঠিক আছে? এখন যদি আমরা কোনো ভুল করে না থাকি তাহলে আপডেট স্ট্যাটাস ডেটা আমি একটু আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের স্ট্যাটাস কী আছে এখন, হ্যাঁ আমাদের এখানে কী আছে আপনার দেখেন, আমাদের এখানে কিন্তু আপনার এই যে ট্রু আছে স্ট্যাটাস, ওকে। এবং আমরা যদি এখানেও যাই রিলোড দেন, আমরা আশরাফুল হকের ডেটাটা এই দেখেন স্ট্যাটাসটা কিন্তু অন, সুইচারটা অন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। সো আমি যদি এবার আপনার কী করি, অ্যাপলো ক্লায়েন্টে যাওয়ার পর আপডেট স্ট্যাটাস ডেটা যদি ক্লিক করি, ইয়েস স্ট্যাটাস ফলস। এবং আপনি রিয়েক্টে যান, একটু রিলোড দেন, দেখেন স্ট্যাটাস কিন্তু ফলস হয়ে গেছে। কত মজা না? পাশাপাশি আমি চাচ্ছি এখন কি করব, আমি ধরেন হচ্ছে যে আপনার আবার একটু রান করি, কারণ আমরা এখন টেস্ট করা হয়ে গেছে আমাদের। আমি আবার যদি কোয়ারিটা রান করি, মিউটেশন কোয়ারিটা, দেখেন এই যে স্ট্যাটাস আবার ট্রু হয়ে গেল। এবং আপনি যদি এখানে একটু ফাইন্ড করেন, দেখেন এই আবার স্ট্যাটাস ট্রু এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের রিয়েক্টে যদি যাই, এই দেখেন স্ট্যাটাস ট্রু হয়ে গেছে। তার মানে আমরা স্ট্যাটাস আপডেটের ব্যাপারটা আমরা অ্যাপলো ক্লায়েন্ট থেকে এটা সলভ করে ফেলতে পারলাম। এবার আমরা রিয়েক্ট থেকে আমরা এটাকে ম্যানেজ করাটা আসলে চলেন দেখে ফেলি। রিয়েক্ট এন্ড থেকে স্ট্যাটাসটাকে ম্যানেজ করার জন্য আমরা আপনার একটু চলে যাই হচ্ছে চলেন রিয়েক্টে। আমরা একটু আমাদের রিজলভার, মিউটেশন, টাইপ ডেপস এগুলো সব আমরা অফ করে দিলাম। সো এবার আমরা সরাসরি রিয়েক্টে চলে আসলাম। তো নিশ্চয়ই সবাই জানেন আমাদের কী করতে হবে। সো আমি খুব রভাবে দেখাচ্ছি আসলে যে আমাদের অবশ্যই এখন আমাদের ইউজ মিউটেশন হুকটাকে আবার রান করতে হবে। সো ইউজ মিউটেশন
হুকটাকে আমরা রান করে ফেললাম। এবার আমাকে একটা কি বানাতে হবে, আমাকে ইউজ মিউটেশন হুকের জন্য একটি কোয়ারি কিন্তু বানাতে হবে, ঠিক আছে। আমাদের ওই যে গ্রাফিক্যাল কোয়ারিটা কিন্তু আমাকে লিখতে হবে। তো ইতিমধ্যে আমরা কিন্তু বানিয়ে রেখেছি, এই যে আমাদের কিন্তু এটা হচ্ছে কোয়ারি, রাইট। সো কপি করে নিলাম। কপি করে ফেলার পর আমাদের আমরা ক্লায়েন্টে চলে যাব। ক্লায়েন্ট থেকে হচ্ছে আমাদের সোর্স থেকে গ্রাফকিউএল, আমাদের অবশ্যই এটা মিউটেশন কোয়ারি। সো এই জায়গাতে আমাদের কি করতে হবে এখন, এক্সপোর্ট কনস্ট আমরা বলে দিব যে হচ্ছে স্ট্যাটাস আপডেট, আমরা স্ট্যাটাস আপডেট বানাচ্ছি এবং আমাদের কোয়ারিটাকে আমরা ভিতরে ছেড়ে দিলাম কিন্তু, ওকে। অবশ্যই এটা গ্রাফকিউএল করে হবে। সো জিকিউএলটা আমরা লিখে দিলাম, দ্যাটস ইট। আমাদের কোয়ারি বানানো ডান। নিশ্চয়ই আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এবার আসেন, আমরা কোয়ারি বানিয়ে ফেললাম। তো আমাদের স্ট্যাটাস আপডেট এটাকে তো আমাদের কী করতে হবে, এই কোয়ারিটাকে রান করতে হবে। আমরা আমাদের এই মিউটেশন হুকে রান করে দিলাম এবং আমরা আসলে কী রিসিভ করবো নিশ্চয়ই সবাই জানেন, তাই না। আমরা কোনটা রিসিভ করবো, এই যে স্ট্যাটাস আপডেট, এই ব্যাপারটি কিন্তু আমরা আসলে রিসিভ করব, রাইট। সো আমি এই জায়গায় এটা পেয়ে যাব স্ট্যাটাস আপডেট। এবার এই স্ট্যাটাস আপডেটটাকে কোনো না কোনোভাবে আমাকে কী করতে হবে, এটাকে কাজ করাতে হবে যখন আমাদের এই বাটনটাতে ক্লিক আমরা করবো আর কি, ঠিক আছে। সো চলেন দেখা যাক, আমাদের টেবিলে চলে যাই আমরা। স্ট্যাটাস সুইচারটা কোথায়, আমাদের সুইচার ওয়ার ইজ আওয়ার সুইচার, আমাদের সুইচার কই, নিচের দিকে নামেন, এই যে সুইচার, ঠিক আছে, যেখানে আমাদের কী করা আছে, স্ট্যাটাস আইটেম স্ট্যাটাসটা দেওয়া আছে, রাইট। সো এখন আমরা আসলে কী করতে চাই, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনার যে স্ট্যাটাস, বা ধরেন আমি একটা কাজ করি, স্ট্যাটাস আপডেট নামেই আমি আমার স্ট্যাটাস আপডেটটাকেই কিন্তু পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে স্ট্যাটাস আপডেট এই আমাদের যেই ইয়েটা ছিল, আমাদের যে আপনার মিউটেশনের সময় আমরা যে কোয়ারিটি লিখেছিলাম সেটাকে আমরা কী করছি এখন, এটাকে সরাসরি পাঠিয়ে দিলাম আর কি। তো যদি সরাসরি আমরা সুইচারের মধ্যে পাঠিয়ে দেই, হ্যাঁ, সো এবার আমরা নিশ্চয়ই এটাকে এই জায়গা থেকে রিসিভ করবো, আমরা রিসিভ করে ফেললাম। এখন আমাদের কী কাজ, যখন আপনার কি হবে, এই যে ইনপুট ট্যাগের ভ্যালুটা চেঞ্জ হবে, অন চেঞ্জ, তখন একটি ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে, আমাদের স্ট্যাটাস আপডেট, হ্যাঁ, আমাদের হচ্ছে আপনার এটা কল হয়ে যাবে এবং আমাদের কি হবে, স্ট্যাটাস আমাদের এটার নট স্ট্যাটাস, সরি, এটা হচ্ছে আমরা কী করবো এখন, আমরা আইডিটা পাস করে দিব, রাইট। আমাদের ওই স্ট্যাটাসের আইডিটা কিন্তু আমাদের এই জায়গা থেকে পাস করে দিতে হবে আর কি। তো আইডি যদি পাস করে দিতে চাই তাহলে আমাদের আসলে আরও ছোট্ট একটা কাজ করে ফেলে, আমি খুব রভাবে দেখাচ্ছি আসলে। আমাদের আইডি সমান হচ্ছে আমাদের কী হবে তাহলে এখানে item.id, হ্যাঁ, item.id, ঠিক আছে। সো আমি এইভাবেই পাঠিয়ে দিলাম আর কি। তাহলে সুইচারে আমরা আইডিটাও পেয়ে যাব। সুইচারে আসেন, আপনি আইডিটাও পেয়ে যাচ্ছেন এখান থেকে। আমরা সরাসরি এখান থেকে কী করছি, আইডিটা কিন্তু রিসিভ করে ফেলছি আর কি। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি খুব ভালো করে বুঝতে পেরেছেন, ঠিক আছে। সো এখন কি করবো আমরা, তাহলে চলেন রিয়েক্টে চলে যাই। যাওয়ার পর আমি যদি এখন আশরাফুল হকে ক্লিক করি, আমি তো ক্লিক করলাম, রিলোড দেন, আমাদের কাজ হয়নি। আচ্ছা আমরা একটু আবার দেখি। ওকে, আচ্ছা আমরা তালে ভুল করেছি আসলে। আমরা মানে আমরা যে গ্রাফকিউলে কাজ করছি সেটাই আমরা আসলে ভুলে গেছি। আসলে গ্রাফকিউলে এই যে আইডিটা আমি পাস করছি, তাই না, এটা তো এভাবে হবে না তো, ঠিক আছে। কিভাবে হবে, একটু যান আমাদের অ্যাপোলো ক্লায়েন্টে। আমাদের কি হচ্ছে দেখেন, এই যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, স্ট্যাটাস আপডেট, অবশ্যই আমি আইডি পাস করবো, কিন্তু আইডিটা কি স্ট্যাটাস আপডেটেড আইডি, এটা এভাবে পাস করব। শুধু তাই না, আমাদের আরও একটা ব্যাপার আছে এখানে, আমরা কিন্তু সরাসরি স্ট্যাটাস আপডেট এইটা এইভাবে কিন্তু রান করব না। কিভাবে, জাস্ট আমরা একটু অবজেক্ট আকারের ভিতরে যাব, দেন ভেরিয়েবলস, VARIABLES, ভেরিয়েবলস কি এর মধ্যে আমাকে কি করতে হবে, আইডিটা পাস করতে হবে। কিন্তু আইডি কোন কি এর মধ্যে আমরা পাস করব, এই যে স্ট্যাটাস আপডেট আইডি, এই কি এর মধ্যে আমরা পাস করব। আমরা ওই যে তালে, এটা হচ্ছে তালে ভুল করা আর কি, হ্যাঁ, মানে আমরা মানে এই মানে একটু তালে ভুল করে ফেলেছি আর কি। যাই হোক, দেখেন এখন কিন্তু আমরা কাজ করে ফেলতে পারলাম। সো নাও ইটস টাইম, আমরা এখন কি করব, রিলোড দেন। এবার আসেন, আমি নুরুন নাহার, ওনার আইডি চেঞ্জ করতে চাই, ক্লিক, এই দেখেন এখন চেঞ্জ হচ্ছে এবং রিলোড দেন, দেখেন ডেটাবেস থেকেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আশা করছি আমি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম। কম্পাসে চলে যান, দেখেন আমাদের এই যে নুরুন নাহার স্ট্যাটাস কিন্তু ফলস, আশরাফুল হক স্ট্যাটাস ট্রু। সো আমরা আশরাফুল হকের স্ট্যাটাস এবং আমাদের ইমন খান স্ট্যাটাস সবার স্ট্যাটাস ফলস করে দিলাম, রিলোড দেন। তার মানে ডেটাবেস থেকেও আমার স্ট্যাটাসগুলো চেঞ্জ হয়েছে। এবার আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে কিন্তু আমরা কী করতে পারছি, আমরা আমাদের সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু আপডেট করে ফেলতে পারছি আর কি। সো আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি খুব ভালো করে বুঝতে পেরেছেন, রাইট? কি বলেন সবাই, তাই না? সো দ্যাটস ইট, আমরা আবার ট্রু করে ফেলি, চলেন। সো এই দেখেন ট্রু এবং ট্রু। ফাইনালি আমরা কি করতে পারলাম, ফাইনালি আমরা আমাদের
স্ট্যাটাসটাকে কিন্তু আপডেট করে ফেলতে পারলাম। আমাদের আরেকটা সুইট অ্যালার্ট দিলে খুব ভালো হয়, কারণ ধরেন একটা স্ট্যাটাস আপডেট করে ফেললাম, তখন যদি একটা সুন্দর সুইট অ্যালার্ট আমাদের কাছে চলে আসে, জিনিসটা আমাদের জন্য ভালো হয় না? অবশ্যই আমাদের জন্য অনেক বেশি ভালো হয়। সো সুইট অ্যালার্ট দেওয়ার জন্য আমরা হচ্ছি এটা আপনাদের কাছে থাকলো, ঠিক আছে? মানে এটা কঠিন আহামরি কিছু না, আপনারা নিজের একটু অ্যাড করে ফেলবেন। আমি একটু ভিন্নভাবে যেহেতু স্ট্রাকচারটা বানিয়ে ফেলেছি, সো এটা আপনাদের কাজ। যে স্ট্যাটাস যখন আপডেট হবে, কি হবে, সুন্দর করে একটা সুইট অ্যালার্ট আসবে যে স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুল। হ্যাঁ, অথবা আপনাদের একটা কাজ দিয়ে দিলাম আমি, যে আপনারা কি করবেন, স্ট্যাটাস ডিসেবলড, স্ট্যাটাস এনাবলড, এই ফিচারটা বা অপশনটা নিয়ে আপনারা আসলে কাজ করবেন আর কি। ওকে, সো আমাদের স্ট্যাটাস নিয়ে কাজ করা শেষ হলো আর কি।